গরু পাচার মামলায় দিল্লিতে ইডির দপ্তরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ দেব। যতবার ডাকবে ততবার যাব, তদন্তে সহযোগিতা করব বললেন ঘাটালের তৃণমূল সাংসদ। আগেও বলেছি যতবার ডাকবে ততবার যাব, সহযোগিতা করব, কারণ আমার সেই ভয়টা নেই কে গিয়ে কী হবে। কারণ আমার মনে হয় কি যারা সৎ মানুষ হয়, যারা মানুষের জন্য কাজ করে, তাদের ভয় পাওয়ার দরকার নেই। তো সেই জন্য সেই ভয়টা আমার ছিল না। আমার মনে হয় কি দে আর ভেরি সুইট, অনেস্টলি স্পিকিং। তোমাদের কাছে মনে হয় কি 8 ঘন্টা খুব জেরা হয়েছে, বাট আমার মনে হয় কি আমার এটা নিয়ে সেকেন্ড টাইম দিল্লিতে একবার সিবিআই অফিসে গেছিলাম। মানে অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত ভদ্রভাবে বিহেভ করে ভিতরে, এবং আই বিন ট্রিটেড ভেরি ওয়েল ওভার দেয়ার। এবং যা যা জিজ্ঞেস করেছে আমার মনে হয় কি সেই জবাব দিয়েছি। যদি তাদের মনে হয় কিছু বাকি রয়ে গেছে, আবার যখন ডাকবে, আবার যখন ডাকবে তখন আবার যাবো। আপাতত কিছু না, না আমাকে আপাতত কিছু বলেনি। না, ইনামুলকে নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি আছে। দেখো আমার একটাই কথা আছে কি এগুলো আমার হাতে তো নেই। কেন ডাকা হচ্ছে, কিসের জন্য ডাকা হচ্ছে, যখন ডাকা হচ্ছে আমি তো পৌঁছে যাচ্ছি। বিইং আ ল অ্যাবাইড সিটিজেন, বিইং আ রেসপন্সিবল সিটিজেন, আমি তো আমি আমার দায়িত্ব পালন করছি, এবং আমার মনে হয় তারাও তাদের দায়িত্ব পালন করছে। এর মধ্যে আমার মনে হয় যে কিউরিওসিটিগুলো তৈরি হয়েছে, কী হচ্ছে, কেন হচ্ছে, এইটার জন্য হচ্ছে, ওইটার জন্য হচ্ছে। আমার মনে হয় কি কারো কথা শুনে লাভ নেই। যদি কিছু হয়ে থাকে, আমি যদি কোনো দোষ করে থাকি, এটি নিশ্চয়ই বলবে, বা অন্যান্য তদন্তকারী সংস্থা তারা নিশ্চয়ই বলবে। এবং আমার কোথাও সেই বিশ্বাসটা আছে কি জোর করে কেউ আমাকে ফাঁসাতে পারবে না, কারণ মানুষ আমাকে ভালোবাসে এবং সবাই আমাকে ভালোবাসে। যুক্তিতক্ক অনুষ্ঠানে লাইভ সম্প্রচার চলাকালীন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে আক্রমণ করেন কুণাল ঘোষ। আর এবার তারই পাল্টা আক্রমণে বিজেপি। নির্লজ্জ বেহায়া বলে অগ্নিমিত্রা পালকে আক্রমণ করেন কুণাল ঘোষ, আর এরই প্রতিবাদে পথে নামে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগে একের পর এক আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। মহিলাদের কিভাবে সম্মান করতে হয় তৃণমূল কংগ্রেস জানে না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে এভাবেই সুর চড়িয়েছেন অগ্নিমিত্রা পাল। কুণাল ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারীও। নারী বিদ্বেষী বলে কুণাল ঘোষের বাড়ির কাছে বিক্ষোভ বিজেপির। সুকিয়া স্ট্রিটেও বিক্ষোভ বিজেপির, পাল্টা বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। টিএমসি স্পোক্সপারসন কুণাল বাবু কালকে আপনাদেরই একটি চ্যানেলের লাইভ শোতে সেখানে আমাকে বলেন নির্লজ্জ বেহায়া। আমি একজন বিধায়িকা, সেটা তো ছেড়েই দিলাম, আমি একজন মহিলা, পশ্চিমবঙ্গের একজন মহিলা। মা দুর্গা, মা কালী, মা সরস্বতীকে যেখানে পুজো করা হয়, সেখানে ওপেন প্ল্যাটফর্মে, পাবলিক ফোরামে তিনি আমাকে বলছেন নির্লজ্জ বেহায়, এবং তার পাশে তার টিএমসির নেত্রী কাকুলিদি বসে আছেন, মুচকি মুচকি হাসছেন। এই সংস্কৃতি, এই কালচার, এই অপসংস্কৃতি আমরা আজকে টিএমসির কার্টেসি টিএমসি আমরা বয়ে চলেছি, বহন করে চলেছি। আমি কিন্তু নিজের বিষয়ে কনসার্ন নয়, কারণ আমার অপমান সমস্ত মহিলাদের অপমান, তারা আজকে বিক্ষোভ করছে। কিন্তু আমার চিন্তা কি জানেন? আমার চিন্তা হচ্ছে সন্দেশখালীর মা বোনেদের নিয়ে। কালকে আপনাদের প্রোগ্রামে 4 জন সেই মায়েরা এসেছিলেন, তারা মুখ ঢেকে বসেছিলেন। আর এই টিএমসির স্পোক্সপারসন কুণাল বাবু বলেন নাটক করছেন, আপনাদের সমস্ত অভিযোগ ভুয়ো, ফেক। আপনারা রাস্তায় প্রতিবাদ যখন করতে নামেন তখন তো আপনাদের মুখে কাপড় থাকে না, আর এখন ক্যামেরার সামনে নাটক করতে এসেছেন মুখে কাপড় দিয়ে। অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ, দেখুন। আরে ঝগড়া করার সময় গলা ফাটিয়ে ঝগড়া করবে, আর শব্দ প্রয়োগের সময় তখন মহিলা সাজবে, এটা কি করে হতে পারে? আমি কেন ওই কথাটা বলেছি? আমি একটা স্পিরিটকে বলেছি। অগ্নিমিত্রা পালও জানেন, ওনার পেশাদারি দক্ষতাকে আমি যে শ্রদ্ধা করি, সেটা অগ্নিমিত্রা পালও খুব ভালো জানেন। উনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়ে উনি নারদার কথা বলেছেন। আমি এইটাকে বলেছি নির্লজ্জপনা, কারণ নারদায় তো শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল এই বিজেপি। নারদার কথা কালকে এবিপির অনুষ্ঠানে কে তুলেছে? অগ্নিমিত্রা পাল তুলেছে।
নারদার ভিডিও কারা ছিঁড়েছিল? অগ্নিমিত্রা পালের দল ছেড়েছিল। নারদার ভিডিওতে কাকে টাকা নিতে দেখে চোর বলেছিল? শুভেন্দুকে। সিবিআই চেয়েছিল শুভেন্দুর, সিবিআই এফআইআর করেছে শুভেন্দু পালাতে বিজেপিতে গেছে। আর কাল সেই শুভেন্দুর সঙ্গে অগ্নিমিত্রা পাল সন্দেশখালিতে গিয়ে বড় বড় কথা বলছেন। আমি এই গোটা জিনিসটাকে নির্লজ্জ বেহায়াপনা বলেছি। এর সঙ্গে মহিলাদের সম্মান অসম্মানের কোনো সম্পর্ক নেই।